আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা অ্যাক্সেস কোণের মাধ্যমে রবি ওয়াইফাই এর লিড ক্রিয়েট করার জন্য অ্যাক্সেস কোণে লগ ইন করে থাকি এবং আমাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন একটা ওয়েতে আমরা অ্যাক্সেস কোণ লগ ইন করে থাকি। আমাদের আপার ম্যানেজমেন্টের ওয়েটা ভিন্ন এবং আমাদের যারা ফিল্ড লেভেলে আছে আমরা ভিন্নভাবে লগ ইন করে থাকি এবং আমাদের যে অর্ডারটা ক্রিয়েট করে থাকি। তো আমি যেহেতু ফিল্ড লেভেলে আছি, সো আমি এখন আমার অ্যাক্সেস করে লগ ইন করে আপনাদেরকে লিড ক্রিয়েট করে দেখাবো, যাতে আপনাদের কিছুটা সহজ হয় যারা আপনারা লিড ক্রিয়েট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আমার এখানে শর্টকাট ছিল হোম স্ক্রিনে, এই কারণে আমি সরাসরি লগ ইন অপশনে চলে আসলাম। আমি এখানে আমার এই যে রেজিস্টার্ড যে নাম প্লাস হচ্ছে আমার যে পাসওয়ার্ড, এটা আমি দিয়ে দিচ্ছি। লগ ইনের জন্য দিয়ে দিলাম। আমার যে নাম্বার দিয়ে আমি রেজিস্টার্ড করেছিলাম ওখানে আমার একটা লগ ইনের জন্য ওটিপি চলে যাবে। ওটিপি দিয়ে আমার ভেরিফাই করতে হবে, তো আমি দিয়ে দিলাম। সরি, এটা ইনভ্যালিড বলতেছে। আই থিঙ্ক নতুন একটা চলে আসছে, 155496। ওকে, তাহলে আমি লগ ইন করে ফেললাম। এটা হচ্ছে আমার প্রাইমারি ইন্টারফেস। দেন আমি এখানে লিড ম্যানেজমেন্টে গিয়ে ক্রিয়েট লিড, আমি ক্রিয়েট লিডে দেবো। এখানে আমার কাস্টমারের নাম হবে, সাপোজ আমার নাম দিয়ে দিলাম। আপনার কাস্টমারের ইমেল যদি চান দিতে পারেন, অথবা আপনার নিজেরটাও দিতে পারেন। এটা নট ম্যান্ডেটরি, এটা কখনো এটা দিয়ে ভেরিফাই করা বা এরকম কিছু করা হবে না, অথবা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিতে পারেন। তারপরে কাস্টমার নামের জায়গায় আপনি আপনার কাস্টমার নামে দিয়ে দিবেন। হ্যাঁ, অল্টারনেটিভ এর ওখানে কাস্টমারের কোনো একটা নাম্বার দিয়ে দিলেন। তারপরে হচ্ছে কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে কাস্টমার রিমার্কসে আপনি দিয়ে দিলেন নিউ ডেলিভারি। ওকে, তারপরে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। ডিভাইস ক্যাটাগরি হচ্ছে এফডব্লিউ সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে ডিভাইস টাইপ আসবে। এখানে হচ্ছে আমি সাপোজ 2Z T300 আমি সিলেক্ট করলাম, তাহলে সাথে সাথে আমার দামটা চলে আসলো। অথবা আমি যে ডিভাইসটা সিলেক্ট করবো ওই প্রাইসটা কিন্তু চলে আসবে। তারপরে হচ্ছে বা আমি যে ডিভাইস সিলেক্ট করবো ওই প্রাইসটা কিন্তু চলে আসবে। তারপরে আমি ডিভাইস কাউন্ট দিয়ে দিলাম। প্যাক সিলেক্ট করলাম বেসিক প্যাক। তারপরে ডিভিশন সিলেক্ট করব চট্টগ্রাম। এখানে আমি কক্সবাজার সিলেক্ট করলাম ডিস্ট্রিক্ট। থানা সিলেক্ট করলাম কক্সবাজার সদর। ডাব্লিউসি সিলেক্ট করলাম কক্সবাজার। আম, এবং এবং ডিভাইস অ্যাভেলেবল ইন দিস এরিয়া। এখানে যদি নো আসছে, আসলে এখানে ইয়েস দিতে হবে। হ্যাঁ, অপশনটা ইয়েস আসার কথা ছিল, হয়তো এটা স্টক না থাকার কারণে এখানে ডিভাইসটা হয়তো স্টক দেখাচ্ছে না, যার কারণে সার্ভিস নো চলে আসছে। এখন কিন্তু ইয়েস চলে আসছে। হ্যাঁ, দ্যাট মিনস আমার ওই ডিভাইসটা K10 আমাদের স্টক ছিল না, এই কারণে নো দেখাচ্ছিল। তার পরবর্তীতে আমার ইয়েস যখন চলে আসলো, ডাব্লিউএস আমি সিলেক্ট করলাম সাপোজ কক্সবাজার। ডিভাইস অ্যাভেলেবল ইন দ্য ডাব্লিউএস, ইয়েস। হ্যাঁ, লিড মোটিভ আমি পজিটিভ দিয়ে দিব অবশ্যই। নিউ ডেলিভারি দিয়ে দিলাম লিড টাইপ। তারপরে স্টার্ট ডেলিভারি হচ্ছে বর্তমান যে সময়টা এটা আমি সেট করলাম, এবং যে তারিখ আমি ডেলিভারি দিব, যে তারিখ ওটা আমি ওই ডেটটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস, যেহেতু আমাকে কোনো পেমেন্ট দেওয়া হয় না, সো আমি নট ডান দিয়ে দিলাম। রিকোয়ার্ড কালেকশন পেমেন্ট, ইয়েস দিয়ে দিলাম। প্রোডাক্ট রিকোয়ার্ড, ইয়েস দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তী আমি সাবমিট যদি দিয়ে দিই, আমার কিন্তু লিড ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আমার একটা গ্রিন ইন্টারফেস চলে আসবে যে এখানে আমার লিডটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, এরকম একটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তো এর পূর্ববর্তী আমি একটা লিড ক্রিয়েট করছিলাম, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এটা আমরা দেখতে পারবো ম্যানেজ লিডে যদি চলে যাই, এখানে আমরা দেখতে পারবো যে পূর্বের যত আমরা লিড ক্রিয়েট করছি ওগুলো আমরা এখানে দেখতে পারবো। এই যে আমি একটা লিড ক্রিয়েট করছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন।
পূর্ববর্তী যত লিডগুলো আছে এগুলো এখানে ক্রিয়েশনে দেখা যাচ্ছে। সো আমাদের যে মেইন কাজগুলা যে লিড ক্রিয়েট করা, এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি যে কেমনে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো আপনারাও কাইন্ডলি এভাবে যে যার মতো করে লিস্টটা ক্রিয়েট করবেন এবং যেভাবে স্টার মার্কগুলা ফিল আপ করতে হবে ফিল আপ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।